হিরণাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণাক্ষের পুত্র কাল নেমে যিনি কিনা পরবর্তীকালে দাপর যুগে মথুরাতে ধ্বংসরূপে জন্ম নিয়ে ব্রহ্মার শাপগ্রস্ত ছয় মারিচি নন্দন গ্রহণ করেন। কেনই বা ব্রহ্মা মারিচি নন্দনের অভিশাপ দেন? কেনই বা নিজ কন্যার প্রতি কোনো অন্যায় হতে চাও? এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের চরিত্র বলা মারিচি নন্দনের অভিশাপ হইতে ব্রহ্মার পুত্র মারিচি এবং মারিচির ছয় পুত্র সন্তান ব্রহ্মলোকের উত্তর ভূমিতে খেলা করার জন্য আগমন করে গেছে। এই শোনো শোনো আসে যত জয়ী এই মুনি এই শোনো শোনো আসে যত জয়ী এই মুনি চমৎকার এই সময় বয়ে যায় আমি করি কি এই সময় বয়ে যায় আমি করি কি এই নিজের ছয় পুত্র সন্তান ব্রহ্মলোকের ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মাকন্যা সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। এই
আমার পঞ্চকামশরে মুহূর্ত হলো জোরো জোরো। আমি এখন কি করি? কেমনে ধৈর্য ধরি আমি কাহার হত্যা করিব বেশ? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তাদের দেহ হত্যা করিব বেশ। এসো সন্ধ্যা, তারা দাও মোর বাহুবাসে। কথা বলো পিতা, তুমি পিতা হইলে যে কন্যার প্রতি কি ব্যবহার তোমার, এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামশরে মুহূর্ত হলো জোরো জোরো, আমি আর পারছি না। এসো দাও মোর বাহুবাসে। এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা করো। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামশরে আমি আর পারছি না। তোমরা এখানে কি করছো? আমরা এই উদ্যান ভূমি দিচ্ছি বলেই তোমার এই অপকৃতি দেখতে পেলাম। পিতামহ হচ্ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা গুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে, এই শিক্ষা তুমি মানব সমাজে। তারা তো নাই কিছু বলেনি পিতা। বলো পিতা বলো, আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেখা নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না মোর অঙ্গচ্ছায়া। এই জীবন আমি আমি না রাখি এই তব বসে আমি প্রাণ পিতা, তুমি বলো পিতা, আমি কেমন করে সমাজে মুখে দেখাবো পিতা? আমি কোন পথে হেঁটে যাবো পিতা? আমি কোন পথে হেঁটে যাবো পিতা? লোকে আমায় ঘৃণা করবে পিতা। আমি কেমন আমি না রাখিব তবু বসে আমার শরীর অল্প হইয়া নিয়ে অপকর্ম করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই আমার শরীর অল্প হয়ে নিয়ে কন্যার দেখা করলে অপবিত্র পিতা। আমার শরীর অল্প হয়ে নিয়ে কন্যার দেখা করলে অপবিত্র। আমি তোমার অভিশাপ দেব পিতা। এই বর্তমানে না হবে তোমার পূজা, বর্তমাসের কাছে না পাইবে তুমি পূজা, না হবে তোমার মন্দির। আমি তোমার তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর এই অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা রূপে খাও। এই বর্তমানের প্রতিটি নারী সম্পদভাবে উলুধ্বনি সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সম্পদভাবে উলুধ্বনি সন্ধ্যাপ্রদীপের শিক্ষায় তুই অপবিত্র না হবে পবিত্র। আমি তোরে করিলাম আশীর্বাদ, আমি তোরে করিলাম আশীর্বাদ। পিতা পিতা পিতা। আমি চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাব পিতা, আমি চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাব। বিদায় পিতা, বিদায় বিদায় বিদায়।
অধিক তোমার কটু বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়, কটু বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়। তোমাদের অভিশাপ দেব, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই ব্রহ্ম লোক ছেড়ে মরতে হবে, অসুর করে জন্ম নেবে যা। এগুলো বাপে, এগুলো দ্বন্দ্ব সহ্য করতে পারছি না পিতামহ, আমরা যে সহ্য করতে পারছি না। এগুলো খুব পাবে, এই গরু দ্বন্দ্ব পিতাকে দিলে আমাদের তেমনি আমার মুখ নিশ্চিত মানে একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর করে তোদের জন্ম নিতেই হবে। তাহলে তোদের মুক্তির পথ বলে দাও পিতামহ, কিভাবে আমার আপনার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন রে মরিচিনন্দন, পরপর 2 জন্মের পর তোরা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তাদের হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে, পরম বিষ্ণু ভক্ত হবে তোরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তোরা দৈবকীর উদরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমির কংসরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের কইলাম আশীর্বাদ, আমি তোদের কইলাম